এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৬৬.৬৪ কমেছে জিপিএ ৫। সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রী। ৩ সিটিতে জমজমাট নির্বাচনী প্রচার। বরিশাল সিটিতে নতুন ভোটার ৪০,০০০, কাছে টানতে তৎপর প্রার্থীরা। এবং নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা, বুঝেও নিশ্চয় বিশ্ব সম্প্রদায়। সমাধানে নেই কার্যকর উদ্যোগ, একই অবস্থানে মিয়ানমার সেনা ও সূচি সরকার। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৬৬.৬৪%। গেলবারের চেয়ে কমেছে ২.২৭%। একই সঙ্গে গেলবারের চেয়ে ৮,৫০০ কমে এবার জিপিএ ৫ পেয়েছে ২৯,২৬২ শিক্ষার্থী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এই সময় বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি জ্ঞান সহ সরকারের সমন্বিত শিক্ষা পদ্ধতি গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১২,৮৮,৭৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮,৫৮,৮০১ জন। পাশের হারে যা ৬৬.৬৪%। এবছর মেয়েদের পাশের হার ৬৯.৭২ আর ছেলেদের ৬৩.৮৮%। গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর হাতে নিজ নিজ বোর্ডের ফলাফল তুলে দেন ৮টি সাধারণ সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে কাজ করছে সরকার। শিক্ষাকে মানসম্মত করা, আধুনিক করা, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করা এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারি আমরা। সাথে সাথে মাদ্রাসা শিক্ষাকেও আমরা গুরুত্ব দিয়েছি এবং তাকেও আমরা আধুনিক শিক্ষার যাতে শিক্ষিত হতে পারি মাদ্রাসার ছেলে মেয়ে তার ব্যবস্থা, এমনকি কওমি মাদ্রাসা তাদেরও স্বীকৃতি এবং শিক্ষার ব্যবস্থাকে আমরা উন্নত করে দিয়েছি। দেশের সার্বিক উন্নয়নে তৃণমূল শিক্ষাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সমস্ত জেলাগুলিকে নিরক্ষরতামুক্ত জেলা হিসেবে ঘোষণা দেব। একটা ছোট্ট অনুরোধ আমার থাকবে, এই এত দীর্ঘ সময় বোধহয় রেজাল্ট দিতেও আপনারা এত সময় নিলেন না, কিন্তু পরীক্ষা নিতে যত বেশি সময় নিয়েছেন, সেখানে কিভাবে পরীক্ষার সময়টা কমিয়ে আনা যায়। আর পরীক্ষার সময়টা যদি কমিয়ে আনা যায় তাহলে দেখবেন এই যে নানা রকম বিভিন্ন যে কথাবার্তা বলা, রিউমার ছড়ানো, নানা ধরনের কথা প্রচার করা, এগুলো কিন্তু কমে আসবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকার শতভাগ আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিকভাবে একটা শিক্ষাকে সর্বদিক থেকে উন্নত করা, সেটাই আমাদের লক্ষ্য। সব অঞ্চলে আপনার মারুফ রেজা, আরটিভি, ঢাকা। সারা দেশে আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.৭৩%। চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার ২৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬,৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬০,৭৫৫ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১,৬১৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসি কমেছে পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা। বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭০.৫৫%। বিগত বছরের তুলনায় পাশের হার বাড়লেও জিপিএ ৫ উল্লেখযোগ্য হারে কমেছে। মোট ৬২,১৭৩ জনের মধ্যে পাশ করেছে ৪৩,৮৬১ জন। সিলেটে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় বিগত ১২ বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম। পাশাপাশি বেড়েছে জিপিএ ৫-এর সংখ্যা। এই বছর সিলেটে পাশের হার ৬২.১১%, আর জিপিএ ৫ পেয়েছে ৮৭৩ জন শিক্ষার্থী। এবার সিটি নির্বাচনের খবর।
নির্বাচিত হলে উন্নত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন 3 সিটের প্রার্থীরা। রাজশাহীতে ভোট নির্বিঘ্ন করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি, তবে এই দাবিকে অযৌক্তিক বলছেন আওয়ামী লীগ প্রার্থী। অপরদিকে সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। প্রতিনিধিদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আপেল শাহরিয়ার। প্রচার প্রচারণায় জমে উঠেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান নগরীর কুশিঘাট এলাকায় গণসংযোগ করেন। এ সময় আধুনিক সিলেট গড়ার প্রতিশ্রুতি দেন। আগামী 30 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে এই সিলেটের মানুষ উন্নয়নের স্বার্থে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতীক নৌকাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। অপরদিকে নগরীর নাইয়রপুল টিলাগড় এলাকায় গণসংযোগ করেন বিএনপির আরিফুল হক চৌধুরী। নির্বাচন কমিশন প্রশাসন অন্তত সিলেটের এই পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির কাছে আস্থা স্থাপন করবেন। এদিকে সংবাদ সম্মেলন করে সিলেট সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম। আমি আমার বন্ধু আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিলাম এবং এই যে রাজশাহীতে সিটি নির্বাচনের প্রচার প্রচারণায় সকাল থেকেই মাঠে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন মহানগরীর দাসপুকুর বউবাজার থেকে গণসংযোগ শুরু করেন। কিভাবে সকলে ভোটারের কাছে গিয়ে তাদের মন জয় করে সেই কাজটি করতে, তাহলেই নির্বাচনের পরিবেশ ঠিক থাকবে এবং আমরা সুষ্ঠুভাবে জনগণের রায় গ্রহণ করতে পারব। বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল লক্ষ্মীপুর মোড়ে গণসংযোগ করে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের দাবি জানান। জনগণ তো ভোট দিতে চায়, আওয়ামী লীগের ডাকাতি এবং চোরের পাল্লায় পড়তে চায় না। সেই কারণেই আমরা বলেছি তৃতীয় পক্ষ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে যদি থাকে জনগণ নির্বিঘ্নে ভোট দিবে এবং ধানের শীষের জোয়ারে 1 লক্ষ ভোটে আমরা জিতে। নগরীর বিভিন্ন এলাকায় হাতি প্রতীক নিয়ে গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মুরাদ মোর্শেদের প্রচারে অংশ নেন জুনায়েদ সাকি। যারা এই দুই দলের শাসন ব্যবস্থা দেখে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী। জনগণকে অবহিত না করিয়ে ইভিএম পদ্ধতি চালু করা ঠিক না। এটা একটা ডিজিটাল প্রযুক্তি, এই প্রযুক্তিতে আমাদের আজব কালক আসতেই হবে এবং এই প্রযুক্তির বিপক্ষে আমি নই। আপেল শাহরিয়ার, আরটিভি। দর্শক, সিলেটে নির্বাচনী খবর জেনে নিব সহকর্মী রাজ্জাক রুনুর কাছ থেকে। অথবা বৃষ্টি বাদল কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা তাদের গণসংযোগ অব্যাহত রেখেছেন। বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগ করেছেন নগরীর নাইরপুল পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত। এ সময় তিনি নগরবাসীর কাছে ভোট প্রার্থনা করে বলেছেন তাকে যেন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান তিনি গণসংযোগ করেছেন নগরীর কুশিঘাট এলাকায়। এ সময় তিনি তাকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি আবেদন করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম স্থাপন করার জন্য 20 নম্বর ওয়ার্ডে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন এই ওয়ার্ডের কেন্দ্রগুলোতে কেন্দ্র দখল এবং গোলযোগ হয়ে থাকে। এজন্য বিএনপির সমন্বয়ক আলী আহমদ এই আবেদনটি করেছেন নির্বাচন কমিশনে। অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম শেষ পর্যন্ত তার মনোনয়নপত্রটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে তিনি ঘোষণা দিতে বাধ্য হয়েছেন দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে। কিছুক্ষণ আগে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেন যে তিনি আর এই নির্বাচনে নেই। তিনি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীককে সমর্থন জানিয়েছেন। সিলেট থেকে জানাচ্ছিলেন রাজ্জাক রুনু। এদিকে বরিশাল সিটিতে এবার নতুন করে যুক্ত হয়েছে প্রায় 40,000 ভোটার, যাদের সমর্থন পেতে এবার প্রার্থীরা বিশেষভাবে নজর দিচ্ছেন তরুণ ভোটারদের প্রতি। তাই প্রতিদিনই তরুণ ভোটারদের নানা প্রতিশ্রুতির আশ্বাস দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে নতুন ভোটাররা চান এলাকার উন্নয়নের পাশাপাশি যারা তরুণদের প্রতিভা বিকাশে কাজ করবে এমন প্রতিনিধি নির্বাচন করতে। রোহিঙ্গা প্রসঙ্গ, নিজ দেশে ফেরার আশা তাড়া করে ফিরছে রোহিঙ্গাদের।
বিশ্ব সম্প্রদায়ের বিষয়টি বুঝেও সমাধানের মূল জায়গায় হাত দিচ্ছে না, এমন অভিযোগ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সেনা সরকার ও স্টেট কাউন্সিলের মধ্যে কোনো বিভেদ নেই। সংকট জিইয়ে রাখতেই এই নিয়ে ধূম্রজাল তৈরি করছে তারা। কক্সবাজারের কুতুপালংয়ের রোহিঙ্গা শিবির ঘুরে রিপোর্ট করছেন মুক্তা মাহমুদ, ছবি তুলেছেন শেখ শাহনেওয়াজ। ৬৭ বছরের আব্দুল করিম মিয়ানমার সেনাদের নির্যাতনের কথা মনে হলে এখনো চোখ ভিজে আসে। দেশ ছেড়ে পালিয়ে এসে খুব ভালো না থাকলেও অন্তত নিরাপদে আছেন। তারপরও পরবাসী অবস্থা থেকে মুক্তি চান। দেশে ফেরার আশা সব সময় তাড়া করে ফেরে। আমি আমার ৬৭ বছর বয়সে অনেক কেঁদেছি। ওখানে সেনাবাহিনীর লোকেরা নামাজ পড়ার সময়ও লাথি দিয়েছে। রাস্তায় হাঁটতে গিয়ে আমার মেয়ে ওদের হাতে ধর্ষণের শিকার হয়েছে। তোমরা আমাকে ভালো রেখেছো, তবে আমি আমার দেশ বার্মাতেই যেতে চাই। আব্দুল করিমের মতো জোসনাও চান নিজ ভূমিতে ফিরতে। সেখানেই যে শেকড় গাড়া তার। আমার 15টা গরু ছিল, সব আগুনে পড়েছে। মাঠে আলু হতো, এখানে বসে বসে খাচ্ছি। আল্লাহ জানে কতদিন বসে খাবো। তোমরা আমাদের বিচার করে দাও, আমরা যেন আমার বাড়িতে যেতে পারি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সফরেও রোহিঙ্গাদের আকুতি ছিল দেশে ফেরার। তাদের কথার প্রতিধ্বনি ছিল আন্তর্জাতিক দুই শীর্ষ সংস্থার প্রধানদের মুখেও। কিন্তু তা হবে কবে, কিংবা আদৌ কি হবে? এমন সব প্রশ্নের উত্তরে কিছুটা সন্দিহান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষকও। নিরাপত্তা পরিষদ সেটা দ্বিধাবিভক্ত, কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেই সমস্ত দেশ মনে করে যে বার্মা একটা অন্যায় কাজ করেছে, তারা যেন তাদের দিক থেকে একটা কম্প্রিহেন্সিভ, যেটাকে বলা যেতে পারে যে স্যাংশনস, তার জন্য উদ্যোগ যেন তারা গ্রহণ করে। বার্মাকে দায়বদ্ধ করে এই সমস্যার রাজনৈতিক একটা সমাধান, বৈরী একটা পরিবেশে বাংলাদেশকে কাজ করতে হচ্ছে। বার্মা যেটা করেছে আন্তর্জাতিক কমিউনিটি কি সেটা স্বীকার করে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি ঠিকমতো আমাদের যে কূটনৈতিক তৎপরতা আমরা যদি চালাতে পারি, তাহলে আলটিমেটলি আমরা সম্ভব হব যে তাদেরকে দায়বদ্ধ করার। বললেন, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটির উপর দিন দিন চাপ আরও বাড়াতে হবে। পাশাপাশি শরণার্থী শিবিরে থাকাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একজন কর্মক্ষম মানুষ যদি কাজ না পায়, সে যদি তার জীবনের স্বাভাবিক গতি না পায়, ছন্দ না পায়, তাহলে তার পক্ষে ডিপ্রেশনে ভোগাটা খুব অস্বাভাবিক বিষয় নয়। তো কাজেই সেই জায়গাটায় মনে রেখেই প্রত্যাবাসন প্রক্রিয়াটা দ্রুততম সময় সম্পন্ন করার জন্য আমরা মিয়ানমারকে যেমন আহ্বান করছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকেও আমরা এই ব্যাপারে সহযোগিতা চাচ্ছি। মুক্তা মাহমুদ, উখিয়া, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 66.64%, কমেছে জিপিএ 5, সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। 3 সিটিতে জমজমাট নির্বাচনী প্রচার, বরিশাল সিটিতে নতুন ভোটার 40,000, কাছে টানতে তৎপর প্রার্থীরা। এবং নিজ দেশে ফিরতে চায় রোহিঙ্গারা, বুঝেও নিশ্চয় বিশ্ব সম্প্রদায়, সমাধানে নেই কার্যকর উদ্যোগ, একই অবস্থানে মিয়ানমার সেনা ও সূচি সরকার। জেলার সংবাদ এই পর্যন্ত। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।